সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করে এবং সেই অল্প সময়ের মানসিক স্নায়ুচাপ যেটা নেওয়া এবং পরীক্ষার ওই 1 ঘন্টা সব কিছু মিলায় সবার জন্যই জিনিসটা অনেক সংগ্রামপূর্ণ থাকে। তো আমারও ব্যতিক্রম না। আমার পড়াশোনার রুটিন একদম নর্মাল। দেখা যায় যে অনেকে রাত জেগে পড়ে, আমি ওটা পারতাম না। রাতে না ঘুমালে আমার দেখা যায় যে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিত। দেখা যাচ্ছে মাথা ঘোরাচ্ছে কিংবা খাওয়া দাওয়ায় অনিয়ম হচ্ছে। তো আমি রাতে ঘুমিয়ে যেতাম। যদি খুব বেশি রাত জাগতাম রাত 12টা 1টা, এর থেকে বেশি আমি কখনোই জাগতে পারি নাই চেষ্টা করলেও। হঠাৎ হয়তো বছরে 2 দিন 3 দিন রাত জাগতে পারছি পুরোটা। তাছাড়া আমি রাত জেগে পড়াশোনা করতাম না। স্টাডি রুটিনটা ছিল ফজরের নামাজের পরপর শুরু করতাম এবং ওই সময় আমার পড়াটা ভালো হইতো এবং সারাদিন এই। আর রাত্রে ওই 10টা 11টা খুব বেশি হলে 12টা। আগে সবাইকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি আসলে কোন দিকে আগাবো। দেখা যায় অনেকে থাকে যারা আসলে লক্ষ্য নির্ধারণ করতে পারে না, পরে চিন্তা করে যে যেখানে চান্স হবে আমি সেখানে পড়বো। আসলে আমি মনে করি সবার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। হ্যাঁ, সে হয়তো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবে, দেখবে যে আমার চান্স হয় কিনা, তবে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত যে আমি মেইনলি এটার জন্য পড়বো। তো কেউ যদি মেডিকেলের জন্য পড়তে চায় অবশ্যই তাকে প্রথম থেকে, এবং আমি তো বলবো এইচএসসির প্রথম দিন থেকে তাকে সেই অনুযায়ী একটা মানসিক প্রস্তুতি হলেও রাখতে হবে। সে যখন একটা অধ্যায় পড়বে, সে তখন অধ্যায়টা পড়া শেষ হইলো, হয়তো জানুয়ারি মাসেই যদি ক্লাস শুরু হয়, একটা অধ্যায় 1 মাসে পড়ালো এবং ওই অধ্যায়টা যদি সে মেডিকেল প্রশ্ন ব্যাংক খুলে একটু দেখে রাখে, তাহলে কিন্তু সে আর 100 জন থেকে এগিয়ে গেল। কারণ বাকি 100 জন চিন্তা করছে যে আমি এইচএসসি পরীক্ষা দিব, তারপরে আমার যে 3 মাস থাকবে ওই 3 মাসে আমি পড়ালেখা করব। এখন যদি কেউ প্রথম দিক থেকে এই বিষয়টা একটু খেয়াল রাখে যে আমি মেডিকেলে পড়বো, দেখি না মেডিকেলে কী কী প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। একই কথা জিকে এবং ইংলিশের ক্ষেত্রে। আমরা একাডেমিকে কিন্তু ইংলিশ, বিশেষত যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছি, তারা ইংলিশ বাংলা পড়তেই চায় না। তো ইংলিশ যদি ওই একাডেমিক লেভেল থেকে একটু পড়াশোনা করা যায় এবং যেই টপিকটা স্যার পড়াচ্ছে আমি দেখি ওই টপিকটা থেকে মেডিকেল কোনো প্রশ্ন এসেছে কিনা, এরকম যদি একটু শুধু সিরিয়াস থেকে এবং সময়ের অপচয় যতটা সম্ভব কমিয়ে এনে পড়ালেখা করা যায়, আমার মনে হয় অ্যাভারেজ পড়ালেখা দিয়েই কাজ চালানো সম্ভব। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া, কারণ অনেকে মেধাবী স্টুডেন্ট দেখা যায় যে চান্স পায় না। সো মানুষের সাথে ভালো ব্যবহার রাখা, যাতে মানুষের দোয়াটাও পাওয়া যায় এবং আল্লাহর কাছেও চাওয়া, সব কিছু মিলিয়ে। প্রথম থেকেই এইচএসসির জন্য আমি বইটা ফোকাস দিছি। আর মেডিকেল ওরিয়েন্টেড মেডিকেলের যে কোয়েশ্চেন ব্যাংক ওইটা দেখতাম যখন একাডেমিকটা পড়তাম। আর সাথে সাথে প্রি মেডিকেলটাও আমি কন্টিনিউ করছি। দেখা যায় যে 4টা সাবজেক্ট বেশি স্কুল কলেজ থেকে, কিন্তু তবুও যেই 4টা সাবজেক্ট ওইগুলো যদি নিয়মিত অল্প অল্প করে করা হয় তাহলে সহজেই কভার করা যায়, কোনো সমস্যা হয় না। আর মাদ্রাসার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এইগুলা একটু সহজ হয় তুলনামূলক কলেজ থেকে পড়তে হয়, কিন্তু সহজ হয়। ওইভাবে বিষয়টা আসলে বলতে বলা যায় যে মাদ্রাসা ফোবিয়া যাদের, ওরাই বলে। এই যে ঢাকা ভার্সিটিতে এক সেশনে তো শুধু মাদ্রাসার একটা ছাত্র ইংলিশে পাস করেছিল, আর সবাই ফেল করছিল। কীভাবে এটা সম্ভব? তো যাদের মাদ্রাসা ফোবিয়া আছে ওরা এই কথাটা বলে। কত ঘন্টা আমার আনুষঙ্গিক গোসল, খাওয়া এইগুলো বাদ দিয়ে চেষ্টা করতাম সবসময় পাড়ার ঢিবিতে থাকতে। মাদ্রাসার ছাত্ররা কখনো জঙ্গির সাথে জড়িত হয়। দেখা যাচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠনে আপনি দেখবেন যে জঙ্গি হামলা হচ্ছে, ওইগুলা বেশিরভাগ কলেজ, ভার্সিটি এই দিকের ছাত্রীরা থাকে। কিন্তু মাদ্রাসা থেকে এটা হয় না। হঠাৎ একটা যেটা হয় এটা রেয়ার হইতেই পারে। ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করব যে একটা রোগীকে ওষুধ দেওয়ার সাথে সাথেই মেন্টালি কীভাবে তাকে আরও ভালো করতে পারি, এবং ভালো কথার দ্বারা কিন্তু অনেক রোগী সহজেই ভালো হয়ে যায়। অবদান সবারই ছিল, কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি বলতে চাই তাই আমার বড় ভাই ঢাকা ভার্সিটিতে আছেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার করছিলাম। আমি আসলে ডিএমসির জন্য যেটা আর কি কল্পনা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এমএমসি। তবু আলহামদুলিল্লাহ যাতে ভালো একটা জায়গায় যেতে পারছি।